নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে হচ্ছে 25শে এপ্রিল শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে দুপুর 1:40। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকদিন ভিডিও করা হয়নি, তো ভাবলাম আজকে করি ভিডিও একটুখানি। তো দুধদাদা দুধ দিয়ে গেল, আর কেমন গরম পড়ছে সেটা আর কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম। আর আমরা যেহেতু উপরতলায় থাকি, তো উপরতলার তাপটা তো তোমরা বুঝতেই পারছো, খুবই গরম। তো এদিকে দুধটা গরম হচ্ছে, আর ভাবলাম আমি 1 গ্লাস লেবু দিয়ে নুন চিনির জল করে খাই। খুব গরম লাগছে। স্নান হয়ে গেছে, আর পুজোও হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। তো চলো আজকে কি রান্না করেছি তোমাদের একবার দেখাই। এই যে করেছি ভাত, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম, মাম্মামকে আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছি। আর তার সাথে করেছি এই যে সমস্ত ভেজিটেবলস দিয়ে মাছ দিয়ে ঝোল, একদম পাতলা। এই যে ঝোলটা দেখলেই বুঝতে পারবে, একেবারে পাতলা। জাস্ট সামান্য একটু আদা আর 2 কি 3টে লঙ্কা দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে রান্নাটা করেছি। তো এই সবজিটা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এই আর কি। তো মাম্মামকে স্কুলে তো খাইয়ে পাঠিয়েছি, তারপরে বাড়ি এসে কিছুটা কাজকর্ম এগিয়ে নিয়ে আমিও 2টো ভাত খেয়ে নিয়েছি। এখন আর ভাত খাওয়ার খিদে নেই, তাই ভাবলাম একটুখানি শরবত করে খাই। আর মামামের এখন স্কুল ছুটি হয় 2টোর সময়, কিন্তু আজকে ম্যাম ফোন করে বললেন যে ওর স্কুল ছুটি হবে 2:30-এর সময়। মানে ওদের সামনেই আছে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম, তার প্র্যাকটিস চলছে। তো মামাম অনেক কিছুতে নাম দিয়েছে বলতে ম্যামরা নাম নিয়েছে অনেক কিছুতে। তো কিসে কিসে নাম দিয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটারই আজকে স্কুলে রিহার্সাল হবে, ক্লাস শেষে তারপরে ওদের রিহার্সাল হবে। তো তার জন্য ম্যাম বলেছে 2:30-এর সময় আজকে ওকে ছুটি দেবে, তো তখনই ওকে আনতে যাব। তো চলো দুধটা গরম হয়ে গেলে গিয়ে আবার একটু বসবো। প্রচণ্ড গরম, আর এই গরমেই দেখো আমার এখানটায় কী বার হয়েছে, দেখেছো? এই খুবই গরম পড়ছে কদিন ধরেই। আর এই যে ভিডিওগুলো করছি, এর সাথে সাথে আমরা যে দার্জিলিং ঘুরতে গেছিলাম তার কিছু কিছু ক্লিপ অ্যাড করে দেবো। তো তোমাদের সাথে দুটোই শেয়ার করা হবে, আমার ডেইলি লাইফটাও শেয়ার করা হবে, সেই সাথে ছোটো ছোটো যে ভিডিও আছে সেগুলোও দিয়ে দেবো। তো এই যে দেখো দুধটা ফুটে গেছে, এবারে বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। ওটার সাথে অবশ্যই একটু ফ্রিজের ঠান্ডা জল মেশাবো। তবে এই গরম পড়েছে, সবেই একটু বেশি গরম পড়ছে, এখনও ফ্রিজের জল খাওয়া শুরু করিনি। তো একটু একটু করে রাখছি, খেতে লাগবে, কেন কি এত গরমে তো উপরের তলা জল পুরো একদম গরম হয়ে যায়। তো অল্প একটা ছোট্ট বোতলই রেখেছি, আর যখন এসি চালাই তখন হচ্ছে ঘরে জল রেখে দিই, তাহলে ওই জলটা বেশ ঠান্ডা হয়ে যায়। তো আর ফ্রিজের জল খেতে হয় না। এই যে এইটুকু বোতলই রাখা আছে, তো এটা একটু মিশিয়ে খাবো শরবতটা। তো এই যে ফ্যান চালিয়ে এই জলটা নিয়ে বসে গেছি। তো চলো এখন খেয়ে নিই। আর ঘরের লাইট জ্বালাই নিয়ে একটু অন্ধকার করে রেখেছি যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর এই দেখো টেম্পারেচার দেখেছো এখন 34 ডিগ্রি। এই যে 25শে এপ্রিল 1:43 বেজে গেছে এখন। তো চলো এটা খেয়ে তারপরে রেডি হতে এখনও দেরি আছে, কিন্তু এখন কোনো কাজ নেই, মাম্মামকে আবার আনতে যেতে হবে। অনেকদিনই হলো আমরা ঘুরে বাড়িও চলে এসেছি। তারপর আমরা যেভাবে দিন যাপন করি সেইভাবে আমাদের দিন চলছে, কিন্তু ভিডিওগুলো আর পোস্ট করা হয়ে ওঠেনি। তো এটা হচ্ছে মালদা স্টেশন, ট্রেনে উঠেও গেছি, তারপরে দেখো ট্রেন ছেড়েও দিয়েছে। আমাদের ট্রেনটা ছিল মালদা স্টেশন থেকেই। মালদাতে কিভাবে এলাম সেটাও তোমাদের সাথে আগে শেয়ার করেছি। আর এতদিনে টুকটাক ভিডিও দেখে জেনেই গেছো যে আমাদের সাথে কারা কারা ছিল। হ্যাঁ, আমাদের মেজদি ছিল, মেজদা ছিল, তাদের 2 ছেলে ছিল, আর শাশুড়ি মা ছিল সাথে। ছবি দেখিয়েছিল না ওই চশমাটা পরে। সেদিন ট্রেনে প্রচুর ভিড় ছিল, তাই ট্রেনের মধ্যে কিভাবে সময়টা কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো আমরা এনজিপি স্টেশনে নেমে গেছি, আর গুলগুল ছিল আমাদের সাথেই। আমরা ট্রেনে ওঠার পর গুলগুলকে আমাদের কাছে নিয়ে নিয়েছিলাম। এখন দেখলে এবার বকবে। মামা ঠিক করে হাঁট। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। পেপার নিয়ে আসো। 102
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছাকাছি আমরা রাতে থাকবার জন্য হোটেল নেওয়া হয়েছিল। তো এই একটা রুম আর একটা নেওয়া হয়েছিল রুম, দুটো রুম নেওয়া হয়েছিল, একটা 102 আর একটা 106 ছিল। তো রুমটাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব সুন্দর রুমটা ছিল, কিন্তু একটু ওয়াশরুমটা একটুখানি মানে অতটা আমাদের পছন্দ হয়নি আর কি। তবে খুব যে খারাপ তা ছিল না, চলার মতোই ছিল। এই যেখানে একটা আলমারি ওয়ার্ড্রবের মতো আছে, টিভি আছে, এসি আছে, চেয়ার আছে, আর বেড তো অবশ্যই থাকবে। পুরো ক্লিন ছিল, ওয়াশরুমটাও বেশ ভালোই ছিল, তবে যতটা ভেবেছিলাম ভালো অতটা ছিল না। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন জলপাইগুড়িতে আছি। আমরা দার্জিলিং ভালো করে দাঁড়াও, বলো। এই দেখো, আজকে আমরা এই ড্রেসটা পরেছি সোজা হয়ে দাঁড়াও। আর তোর বুড়িও দেখা যাচ্ছে। আর আমার দা ও দা বুনু কাছাকাছি যা। এই যে সূর্য, জলের বোতলটা ঢোক আমার ভেতরে। আমি জল খাচ্ছি। এই সকাল 8টা নাগাদ আমরা পুরো রেডি হয়ে গিয়েছিলাম, মানে যেদিনকে পৌঁছেছিলাম তার পরের দিন। তো এখান থেকে এবারে আমরা যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো গাড়ি আসতে একটু লেট করছে, তাই আমরা সবাই মিলে একদম হোটেলের কাছেই একটা দোকান ছিল, ওখান থেকে চা খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়েছে, দেখো গাড়িতে উঠেও পড়েছি। তো আমাদের যাত্রা শুরু, খুব ভালো এনজয় করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি আর মা বসেছিলাম একদম পিছনে, মাঝখানে ছিল 3টে বাচ্চা, মেজদার মেজদি, আর একদম সামনে ছিল তোমাদের দাদা ভাই। তো বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে, একটু মিষ্টি মিষ্টিও ছিল। তো আমরা এখন দেখতে দেখতে একদম দার্জিলিং পৌঁছে যাব, কার্শিয়াং দিয়ে আমরা যাব। পরীক্ষা দিতাম জানলায় বসে বসে বেশি বেশি দেখা যাচ্ছে। পাহাড়ের দিকে তাকিয়ে আসো। কাঁদে দিয়ে টাকা কাম অনেক দিন পর আমরা সবাই বেরিয়েছি ঘুরতে, খুবই আনন্দ মজা হয়েছে, আর চোখটা যেন জুড়িয়ে গেছে। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, বাই।